কাশ্মীরের পেহেলগাঁও হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে রক্তদান শিবির রঘুনাথপুরে। কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে পুরুলিয়া জেলার রঘুনাথপুরে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। চাটানকালী শিব মন্দির কমিটি এবং বন্ধু পরিবার নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হয় মানবিক উদ্যোগ। এদিন পুরুষ ও মহিলাদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের মতে রক্তদান শিবির শুধুমাত্র একটি সামাজিক দায়িত্ব নয়, বরং শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনও বটে। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সমাজকর্মীরা। পুরুলিয়া জেলা থেকে পিউষ সাহেবের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। আমাদের রঘুনাথপুর চাটান শিবকালী মন্দির কমিটি এবং রঘুনাথপুর বন্ধু পরিবার তাদের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনারা দেখলেন একটু আগেই, অনেক খবরে আমাদের লাইভ হয়েছে এবং প্রচুর মানুষ এসছেন। খুব ভালো লাগলো যে মানুষ স্বেচ্ছায় এই ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসছেন। আমরা খুবই গর্বিত তাদের জন্য, কারণ এখনকার মানুষ আগের থেকে অনেকটাই সচেতন ব্লাড দেওয়ার ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি যখনই কাউকে বলি যে একটা ব্লাড দেওয়ার ব্যাপার আছে, কিন্তু অনেক মানুষ ভয়ে দিতে চান না। তো আজকে দেখলাম মানুষ স্বেচ্ছায় ব্লাড দিয়েছেন, এটা আমাদের কাছে খুবই একটা গর্বের ব্যাপার আর কি। আজকে আমাদের এখানে যারা এসেছিলেন তার মধ্যে যে সমস্ত গেস্টরা ছিলেন তার মধ্যে এক্স আর্মি যারা রয়েছেন তাদের টিম আমরা ডেকেছিলাম এখানে। তারাও তাদের মধ্যে অনেকে ব্লাড দিয়েছেন এবং তারা খুবই আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং তার সাথে ওনারা যেহেতু দেশের কাজ করে এসছেন, একটা সময় আমাদেরকে ওনারা সময় দিয়েছেন বা আমরা তাদেরকে পাশে পেয়েছি, এটা আমাদের কাছে খুবই একটা দারুণ একটা ব্যাপার। এটা একটা মানুষের কাছে বার্তা যাওয়া দরকার যে যারা দেশ সেবায় নিজেকে নিয়োগ করেছেন তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন। এটা খুবই একটা ভালো ব্যাপার। এবং আমি একটা কথা বলি, আমরা আজকে 51 জন ডোনার করে তারপর স্টপ করে দিয়েছি। আমাদের তার মাঝেও 17 থেকে 18 জন মানুষের কিন্তু কারোর হয়তো শারীরিক অসুস্থতা বা কেউ হয়তো কারো প্রেশার বেশি আছে, এই সমস্ত কারণের জন্য দিতে পারেনি, তারা কিন্তু ঘুরে গেছেন। আর কমিটির ছেলেরা তো এখনো কেউ দেননি, তার মধ্যে আমরা 51-এ ক্লোজ করেছি। তো খুব ভালো। এই জায়গাটা দেখুন, আমাদের রঘুনাথপুর শহরের একটা প্রাণকেন্দ্র বলতে পারেন। এটা আমরা মেন একটা মোড় বলতে পারি, কারণ পাশেই থানা রয়েছে, তার পেছনে আমাদের রয়েছে রঘুনাথপুর কোর্ট। তো এইখানে আমরা কাছারি মোড় যেটা বলি, এটা আমাদের রঘুনাথপুরের একটা মেন পয়েন্ট আর কি, আমাদের রঘুনাথপুর শহরের। সেখানে মানুষের ঢল প্রচুর দেখা যায়, প্রচুর মানুষ বিভিন্ন কাজ কর্মক্ষেত্রে এখানে আসেন। সুতরাং আমরা বলবো এই জায়গাটা আমরা এই জায়গাটা আমরা বাছাই করেছি, কারণ এই জায়গাটা রঘুনাথপুরের একটা প্রাণকেন্দ্র। তাই আর আমার নাম অমিত কুমার বাউরি, আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের সদস্য।